ডক্টর, আমার নাম হীরা এবং আমি একজন মাইক্রোবায়োলজিস্ট বা অণুজীব বিজ্ঞানী। আমি একজন মুসলিম হতে ইচ্ছুক। মাশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই যে বিষয়টি আমাকে বেশি চিন্তায় ফেলছে তা হলো আমার বাবা মা, তারা দুজনেই অমুসলিম। আমি জানতে চাই যে কিভাবে আমি আমার বাবা মাকে রাজি করাতে পারি যাতে তারা আমাকে ইসলাম গ্রহণের অনুমতি দেন, এবং প্রথম কোন বিষয়টি আমার শেখা উচিত। বোন কি খ্রিস্টান? আমার বাবা একজন ক্যাথলিক, মা একসময় মুসলিম ছিলেন, পরে ক্যাথলিক হয়েছেন, আর এখন আমি আবারও মুসলিম হতে চাই। বোন কি ইতিমধ্যে মুসলিম হয়েছেন নাকি হতে চান? আমি হতে চাই, আমি আগ্রহী এবং আমার বাবা মাকে রাজি করাতে চাই। ঠিক আছে, বোন জানতে চেয়েছেন তিনি মুসলিম হতে চান, এই বিষয়ে কিভাবে তার বাবা মাকে রাজি করাবেন। বোন, 1 নম্বর নিয়ম হলো, আপনি যদি কোনো বিমানে ভ্রমণ করেন আর বিমানে বাতাসের চাপ কমে যায়, তখন ওপর থেকে অক্সিজেন মাস্ক নেমে আসে। নিয়ম হলো আগে নিজে মুখে মাস্ক পরুন। আপনার সাথে যদি আপনার সন্তানও থাকে তবুও আগে তাকে পড়াতে যাবেন না। আপনি যদি বাচ্চাকে আগে মাস্ক পরাতে যান তবে আপনি নিজেই অজ্ঞান হয়ে যেতে পারেন, ফলে দুজনেই মারা যাবে। তাই আগে নিজের মাস্ক পরুন। আপনি বেঁচে থাকলে তবেই আপনি আপনার সন্তান বা বাবা মাকে মাস্ক পরাতে পারবেন। সুতরাং 1 নম্বর নিয়ম হলো অক্সিজেন কমে গেলে আগে নিজের মাস্ক পরুন। এখন আপনি যখন উপলব্ধি করতে পেরেছেন যে ইসলামই সত্য ধর্ম, তাই 1 নম্বর কাজ হলো আপনি নিজে ইসলাম গ্রহণ করুন। এর জন্য আপনাকে আপনার বাবা মায়ের অনুমতি নিতে হবে না। আপনি ইসলাম গ্রহণ করার পর তারপর আপনি তাদেরকে ইসলামের পথে আসার জন্য বোঝাতে পারেন। আপনি নিজেই যদি ইসলাম গ্রহণ না করেন তবে তাদের কিভাবে বোঝাবেন? তাই 1 নম্বর কথা হলো আপনাকে তাদের অনুমতি নিতে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আপনার বাবা মায়ের চেয়ে অনেক ঊর্ধ্বে। কাজেই প্রথম কথা হলো আপনি নিশ্চিত হলে আগে নিজে ইসলাম গ্রহণ করুন। ইসলাম গ্রহণ করার পর আপনি যখন জানবেন যে আপনার বাবা মা ভুল পথে আছেন, তখন আপনি তাদের বোঝানোর চেষ্টা করবেন। এতে কয়েকদিন লাগতে পারে, কয়েক সপ্তাহ লাগতে পারে, কয়েক বছরও লাগতে পারে। যাই হোক না কেন, আগে আপনি নিজের অক্সিজেন মাস্ক পরুন, তারপর বাবা মাকে বোঝানোর চেষ্টা করুন। আশা করি অনুবাদ শুনছেন। আপনি কি নিশ্চিত হয়েছেন বোন? আজকে শিখাবেন। মাশাআল্লাহ, আপনি কি বুঝতে পেরেছেন? বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর এক? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর এক? হ্যাঁ, অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন বার্তাবাহক? হ্যাঁ, অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, ঈশ্বর নাকি ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, অবশ্যই। ঈশ্বরের বার্তাবাহক নাকি তিনি নিজে ঈশ্বর? যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, ঈশ্বরের বার্তাবাহক নাকি তিনি নিজেই ঈশ্বর? তিনি ঈশ্বর, শুধুই ঈশ্বরের একজন বার্তাবাহক। মাশাআল্লাহ, খুব ভালো। তো বোন, আপনি বলেছিলেন আপনি ইসলাম গ্রহণ করতে চান। এর জন্য আপনার বাবা মায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আপনি গ্রহণ করুন এবং তারপর তাদের বোঝানোর চেষ্টা করুন। আপনি কি এখনই শাহাদাত পাঠ করতে চান? আপনি কি এখনই ইসলাম গ্রহণ করতে চান? আমি আগে ইসলাম সম্পর্কে আরও শিখতে চাই। না, ন্যূনতম 2টি জিনিস আপনার প্রয়োজন। প্রথমে আপনি একমত হন যে ঈশ্বর এক এবং নবী মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক। তারপর আপনি স্কুলে ভর্তি হন। স্কুলে ঢুকে আপনি শিখবেন। আপনি তো এমন বলেন না যে আগে আমি খুব ভালোভাবে ইংরেজি শিখবো তারপর স্কুলে ভর্তি হব। আপনি আগে স্কুলে ভর্তি হন, তারপর ABCD ইত্যাদি শিখেন। মুসলিম হওয়ার ন্যূনতম 2টি শর্ত হলো ঈশ্বর এক তা বিশ্বাস করা এবং নবী মুহাম্মদকে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে বিশ্বাস করা। এই 2টি জিনিস বিশ্বাস করলে আপনি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে পারবেন এবং ধীরে ধীরে আরও জ্ঞান অর্জন করতে পারবেন। যেহেতু আপনি আপনার প্রশ্নের শুরুতেই বলেছিলেন আপনি ইসলাম গ্রহণ করতে চান, তাই আমি আবারও জিজ্ঞাসা করছি, আপনি কি এখন ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? তবু আমি প্রথমে আমার বাবা মাকে জানাতে চাই, তাই মনে হয় এখন নয়। দেখুন, আপনার বাবা মাকে বলা আর আপনার বাবা মায়ের আপনাকে অক্সিজেন মাস্ক না পরতে বলার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি বিমানে আছেন, মাস্ক না পরলে আপনি মারা যাবেন। আপনি কি আপনার মাকে জিজ্ঞেস করবেন যে আমি কি অক্সিজেন মাস্ক পরবো? মা যদি বলেন না পরো না, তখন আপনি কি করবেন? আপনি কি পরবেন না? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার মা তো জানেন না আপনি কেন অক্সিজেন মাস্ক পরছেন, তাই না? আপনি বিমানে ভ্রমণ করছেন, আপনার মা আছেন, বাবা আছেন, আপনি বসে আছেন, আপনি একজন বুদ্ধিমতী মেয়ে। ঠিক চাপ কমে গেল, পাইলট অক্সিজেন মাস্ক নামিয়ে দিলেন। আপনি কি আপনার মাকে জিজ্ঞেস করবেন যে মা আমি কি অক্সিজেন মাস্ক পরবো? আপনি পড়লেই তো কেবল আপনার মাকে বাঁচাতে পারবেন। আপনি যদি মায়ের কথা শুনেন তবে আপনিও মারা যাবেন, আপনার মাও মারা যাবে। এতে লাভ কি হলো? বোন, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। সুতরাং আপনি যদি মায়ের কথা শুনে অক্সিজেন মাস্ক না পরেন তবে শুধু আপনিই মারা যাবেন না, তিনিও মারা যাবেন। আপনি কি চান আপনার মা বিমানে মারা যাক?
এখানে আমি আখিরাতের পরকালের কথা বলছি। আপনি কি চান আপনার মা জান্নাতে যাক নাকি না যাক? আপনি কি চান আপনার মা জান্নাতে যাক? বোন, আপনি কি চান আপনার মা জান্নাতে যাক? আপনি কি চান আপনার বাবা মা বেহেশতে যাক নাকি দোজখে যাক? হ্যাঁ, বেহেশতে যাক। তাহলে আপনি নিজে যদি ইসলাম ধর্ম বা দিন বরহুম না করেন, তবে তাদের কিভাবে পথ দেখাবেন? কারণ তারা ইসলাম সম্পর্কে জানে না। আপনি জ্ঞান পেয়েছেন, আপনি এই দর্শন শুনতে এসেছেন, আপনি বুঝতে পেরেছেন, তারা বোঝেননি। তাই যদি সত্য জেনে থাকেন, বোন, আপনি যদি অসুস্থ হন আর চিকিৎসকের কাছে যান, চিকিৎসক আপনাকে ওষুধ দিলে আপনি কি মাকে জিজ্ঞেস করবেন যে মা, আমি কি ওষুধ খাবো নাকি খাবো না? আপনার মাকে ভালোবাসা উচিত, তাকে সম্মান করা উচিত। কিন্তু যখন পরবর্তী জীবনের আখিরাতের প্রশ্ন আসে, যখন আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন আসে, তখন আমাদের মহান সর্বশক্তিমান ঈশ্বর সবার ঊর্ধ্বে। আজ আপনার ঈমান মজবুত, কাল কি হবে আমরা কি জানি? এর আগের মেয়েটিও বলেছিল সে পরে নির্ধারণ করবে, হয়তো পরে তার মনে সন্দেহ তৈরি হতে পারে। আমি বুঝতে পারছি না কি বলবো। আমি কি আপনাকে সঠিক পথ দেখাচ্ছি নাকি ভুল পথে দেখাচ্ছি? বোন, আমি আপনার মঙ্গল চাই। ধরুন আপনি চলে গেলেন আর আপনার মা ভুল কিছু বলল আর আপনি ইসলাম গ্রহণ করলেন না, তবে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। বুঝতে পেরেছেন? আমি আপনার পরোয়া করি, এ কারণে এসব কথা বলছি। যখন আপনি নিশ্চিত যে ঈশ্বর এক, যিশু ঈশ্বরের বার্তাবাহক এবং মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক, তখন আপনাকে কে আটকাচ্ছে? আপনার বাবা মা কি সর্বশক্তিমান ঈশ্বরের চেয়ে বড়? হ্যাঁ নাকি না? এর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ সূরা লোকমানের 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতে এবং সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলেছেন যে তোমার বাবা মা যদি তোমাকে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে বলে, তবে তাদের কথা শুনবে না, তবে দুনিয়াতে তাদের সাথে সদ্ভাব ও ভালোবাসার সাথে বসবাস করবে। কোরআন বলছে তোমার বাবা মা যদি সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া অন্য কারো উপাসনা করতে বলে, তাদের কথা শুনবে না। তারা যদি বলে আল্লাহর ইবাদত করো না, তখনও তাদের কথা শুনবে না। সুতরাং ঈশ্বর এবং বাবা মায়ের মধ্যে যখন প্রতিযোগিতার প্রশ্ন আসে, তখন সর্বশক্তিমান ঈশ্বর অনেক ঊর্ধ্বে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। সুতরাং আপনি যখন নিজের সত্যের পথে, সর্বশক্তিমান ঈশ্বরের পথে, প্রকৃত ধর্মের পথে এসেছেন, তখন আপনার উচিত বাবা মাকে সরল পথে পরিচালিত করা। তাই আপনার উচিত ইসলাম গ্রহণ করা এবং তাদেরকে আপনার পথে অনুসরণ করতে বলা। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে সঠিক পথ দেখান এবং আগের মেয়েটির পাশাপাশি আপনাকেও ইসলাম গ্রহণের সাহস দান করেন। তবে আমার অনুরোধ, বেশি সময় নেবেন না, হয়তো বড্ড দেরি হয়ে যেতে পারে। আশা করি বোন আপনার প্রশ্নের উত্তর পেয়ে। জাযাকাল্লাহু খায়রান।